আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, অনেকেই আশুরার দিনে না জেনে না বুঝে বিভিন্ন কোরআন সুন্নাহ বিরোধী আমল করে থাকে, অথচ কোরআন হাদিসে এর কোনো উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই। এমনকি কোরআন হাদিস সম্পূর্ণ এই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করে। আমাদেরকে অনেকগুলো এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নকল কবর বানিয়ে সেটাকে জিয়ারত করা, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাজিয়া বানিয়ে সড়কে মিছিল করা, সেটা যানবাহনে উঠিয়ে, কাঁধে উঠিয়ে সড়কে মিছিল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নিজেদের দেহে আঘাত করা এবং নিজেদের দেহকে রক্তাক্ত করা, এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শোক বা মাতম করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হাই হোসেন হাই হোসেন বলে নিজের দেহে রক্তাক্ত করা, নিজের পেটে ছুরিকাঘাত করা থেকে বিরত আমাদেরকে থাকতে হবে। কবরে ফুল দিয়ে সেই নকল কবরকে সুসজ্জিত করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আশুরার দিনে শোক প্রকাশের জন্য কালো পতাকা বানিয়ে বা সবুজ পতাকা বানিয়ে রাস্তায় মিছিল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকার পাশাপাশি এই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। মানুষকে এ ব্যাপারে সতর্ক করতে হবে। কারণ কোরআন সুন্নায় এমন কোনো আমল নেই যেগুলো আমাদেরকে করা যাবে না। যেগুলো আছে আমাদেরকে সেগুলোই পালন করতে হবে। যেগুলো কোরআন সুন্নাহ নিষেধ করে সেগুলো আমরা কখনো পালন করব না। কারণ সে সমস্ত যদি আমরা পালন করি তাহলে আমাদের সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগীদার হতে হবে। আর এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য। বিশেষ করে শিয়ারা এই দিনে বেশি মাতামাতি করে, সুতরাং তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ শিয়ারা কোনো ক্রমেই প্রকৃত মুসলমান নয়। যারা প্রকৃতভাবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণ করে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আর তাদের মতাদর্শ, তাদের চিন্তাধারা, তারা কিভাবে কি আমল করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর সেগুলো অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।